আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ ১৯ নভেম্বর ২০২৫। আল্লাহ তাআলা আমাদের জীবনে একটি নতুন সকাল দিলেন। তুমি আমি আজ চোখ খুলেছি, এই খবরটাই আসলে সবচেয়ে বড় নিয়ামত। কারণ দুনিয়ার কোটি মানুষ আছে যারা গতকাল রাতে ঘুমিয়েছে, কিন্তু আজ সকালে আর জীবনের আলো দেখেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ দুটি জিনিসের মূল্য বোঝে না, সময় এবং সুস্থতা। বুখারী। আজ আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, যে চোখ দিয়ে আলো দেখছি, এই দুটাই অনেকের জন্য আর নেই। ভাই ও বোনেরা, আমাদের জীবনের প্রতিটি সকাল আল্লাহর পক্ষ থেকে নতুন আমলনামার একটি নতুন পৃষ্ঠা। আজকের ১৯ তারিখের এই দিনটাও আল্লাহ আমাদের জীবন থেকে কেটে নিতে পারতেন, কিন্তু নিলেন না। কেন? কারণ তিনি চান তুমি আরেকবার তওবা করো, আরেকবার নামাজ পড়ো, আরেকবার কুরআন পড়ো, আরেকবার মানুষের উপকার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠে তার প্রতিটি অঙ্গ আল্লাহর কাছে বলে, হে আমার রব, আজ আমাদের তোমার পথে ব্যবহার করো। তিরমিজি। ভাবো, আজ সকালেও আমাদের হাত, চোখ, জিহ্বা সবই সাক্ষী হবে আমরা কি করলাম। একটি সত্যি ঘটনার কথা বলি। সৌদি আরবের একটি হাসপাতালে এক যুবক মৃত্যুর আগের শেষ শ্বাসে শুধু একটি বাক্য বলছিল, আমি নামাজ পড়ব, আমি নামাজ পড়ব। কিন্তু আর সময় ছিল না। ডাক্তার বলল, ঘটনাটি তার জীবনের সবচেয়ে কাঁদানো মুহূর্ত। এটা আমাদের জন্য শিক্ষা। নামাজ পরে পড়ব, এই কথা যারা বলে তারা ভুলে যায় পরে নামের জিনিসটা আল্লাহ কাউকে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের প্রথম প্রশ্নই হবে নামাজ নিয়ে। নাসাই। আজ যদি আমরা ৫ ওয়াক্ত ঠিকভাবে শুরু করি, এই ১৯ নভেম্বরের দিনটাই আমাদের জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যাবে। এক যুবকের গল্প আছে, তা প্রমাণিত ঐতিহাসিক ঘটনা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের পরবর্তী প্রজন্মের একজন ইসলামী দায়ী। যুবকটি ছোটবেলায় গুনাহ করত, খেলত, সময় নষ্ট করত। একদিন সে একটি জানাজায় গেল, দেখল মৃত মানুষটি কাফনে মোড়ানো। সে কথা আগে কখনো এত গভীরভাবে দেখেনি। হঠাৎ তার চোখে অশ্রু এসে গেল। রাতে সে বলল, হে আল্লাহ, যদি আজ সেই কাফনে আমার শরীর থাকত, আমি কোন আমল নিয়ে তোমার সামনে দাঁড়াতাম। সেই দিন থেকে সে বদলে গেল। সেই যুবক পরে বড় আলেম হয়ে গেলেন। এই সত্যি ঘটনাটি আমাদের শিখায়, একটি দিন, একটি মুহূর্ত, একটি উপলব্ধি মানুষকে বদলে দিতে পারে। ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের রূপ, সৌন্দর্য বা সম্পদের দিকে তাকান না, তিনি তাকান তোমাদের অন্তর এবং আমলের দিকে। মুসলিম। মানে তোমার পোশাক কেমন, তুমি ধনী না গরিব, এসব আল্লাহর কাছে কিছুই না। আল্লাহ দেখেন তোমার অন্তরের সত্যতা। আজকের সমাজে আমাদের অন্তরগুলো খুব নোংরা হয়ে যাচ্ছে। সময় নষ্ট, মোবাইল, টিকটক, পর্নোগ্রাফি, হারাম কথা, মিথ্যা, গীবত। আমরা ভুলে যাই প্রতিটি কথা, প্রতিটি দৃষ্টি রেকর্ড হচ্ছে। কোরআনে আল্লাহ বলেন, প্রতিটি মানুষের কর্ম আমরা রেকর্ড করে রাখেছি। আজ ১৯ নভেম্বরের দুনিয়াতে মোবাইল রেকর্ডের ছবি মুছে যায়, কিন্তু আল্লাহর রেকর্ড থেকে কিছুই মুছে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি গুনাহ গোপনে করে সে গুনাহের শাস্তি দ্বিগুণ, আর যে ব্যক্তি গোপনে একটি নেক কাজ করে সে নেকির সওয়াব ৭০০ গুণ পর্যন্ত হয়। এসব হাদিস আমাদের বোঝায় আল্লাহর কাছে নেকি করতে অনেক কিছু লাগে না। একটা ক্ষুধার্ত মানুষকে রুটি দেয়া, একজন অসহায়কে সাহায্য করা, একজন দুঃখী মানুষকে হাসি দেয়া, এগুলোই আল্লাহর কাছে পাহাড়সম নেকি হয়ে জমা হয়। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি কোন আমলের মাধ্যমে আল্লাহর সবচেয়ে কাছাকাছি হতে পারি? রাসূল উত্তর দিলেন, তোমার নরম হৃদয়। অর্থাৎ যার হৃদয় কোমল, সে মানুষ ও আল্লাহ দুজনের কাছেই প্রিয়। আজ আমাদের হৃদয়গুলো এমন শক্ত হয়ে গেছে যে মানুষের কষ্ট দেখে কাঁদি না, মা বাবার কষ্ট দেখি, অনুভব করি না। মা বাবার কথা যখন উঠল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মনে পড়ছে, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। নাসাই। আরেক হাদিসে বলেন, যার মা বাবা জীবিত থাকা অবস্থায় সে জান্নাত অর্জন করতে পারল না, সে সবথেকে হতভাগা। ইবনে মাজা। আজ এত ব্যস্ত সমাজে আমরা মায়ের কণ্ঠ শুনতে সময় পাই না। একজন মা দরজায় বসে ছেলের জন্য অপেক্ষা করে, কিন্তু ছেলে বলে, আজ ব্যস্ত আছি। কিন্তু মা যখন থাকবে না, তখন আমরা বলবো, একবার যদি ডাকত। এই আফসোস যেন আমাদের জীবনে না আসে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমার মুখে হাসি এটিও সদাকা। আজ ১৯ নভেম্বরের দিনে তুমি যদি একজন মানুষের মনকে একটু ভালো করে দাও, এটাও আল্লাহর কাছে সওয়াব। কেউ কোনায় বসে কাঁদছে, কেউ দুশ্চিন্তায়, তুমি যদি তাকে একটু সাহস দিয়ে বলো আল্লাহর আছেন, তিনি তোমাকে সাহায্য করবেন, এটাও বড় ইবাদত। আজকের দিনে আল্লাহকে ভুলে যাওয়া মানুষের সংখ্যা বাড়ছে, কারণ দুনিয়ার মোহ অনেক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াকে তার লক্ষ্য বানায়, তার দুনিয়া আল্লাহ সংকুচিত করে দেন, আর যে ব্যক্তি আখিরাতকে লক্ষ্য বানায়, দুনিয়া নিজে থেকেই তার পায়ে এসে পড়ে। এর মানে যার নিয়ত ভালো, আল্লাহ তাকে দুনিয়া আখিরাত দুই দুনিয়ার বরকত দেন। প্রচুর টাকা থাকলে বরকত, না থাকলে শান্তি নাই। অল্প টাকা থাকলেও বরকত থাকলে ঘরটাই জান্নাত হয়ে যায়। একটি সত্য ঘটনা শোনাই। মক্কার কাছে এক বাজারে এক গরিব লোক তার মেয়ে নিয়ে রুটি কিনতে গিয়েছিল। তার হাতে ছিল অল্প টাকা, কিন্তু মেয়েটি ক্ষুধার্ত। দোকানদার মেয়েটির চোখে ক্ষুধা দেখে বলল, রুটি নাও, টাকা লাগবে না। লোকটি কাঁদতে কাঁদতে বলল, তুমি দুনিয়ায় আমাকে সাহায্য করলে, আল্লাহ আখেরাতে তোমার কষ্ট দূর করে দেবেন। বছর কয়েক পর সেই দোকানদার অসুস্থ হয়ে পড়ে। টাকা নেই, কেউ সাহায্য করছে না। হঠাৎ স্থানীয় এক ধনী লোক এসে তার সব খরচ দিয়ে দিল। সে বলল, আজ আমি তোমার প্রতি সেই ছোট মেয়ে ও গরিব বাবার দোয়ার বদলা দিতে এসেছি। এটা বাস্তব ঘটনা। মানুষের প্রতি উপকার কখনো হারিয়ে যায় না। ভাই ও বোনেরা, আমরা মাঝে মাঝে গুনাহ করি, মন ভেঙে যায়, মনে হয় আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার বান্দার তওবায় এত খুশি হন যেমন আনন্দ হয় সেই মায়ের যার হারিয়ে যাওয়া শিশু হঠাৎ ফিরে আসে। অর্থাৎ তোমার গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়ে বড়। আজ যদি তুমি সত্যিকারের তওবা করো, আল্লাহ তোমাকে নতুন জীবন, নতুন নিয়ামত, নতুন শান্তি দেবেন। আজকের দিন 19/11/205 এই দিনের রাতে তুমি যদি 2 রাকাত তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে কিছু চাও, কেঁদে বলো যে হে আল্লাহ, আমাকে ঠিক করে দাও, আমাকে বদলে দাও, তুমি দেখবে তোমার হৃদয় হালকা হয়ে গেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ ভাগে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে বলেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তাকে দিয়ে দেব। এই সুযোগ কেউ যেন হারিয়ে ফেলি না। ভাই ও বোনেরা, দুনিয়া খুব ছোট। আজ আমরা আছি, কাল নেই। আজ আমরা হেঁটে ফিরছি, কাল কাফনে মোড়া হব। আজ আমরা হাসছি, কাল আমাদের জন্য মানুষ কাঁদবে। আল্লাহ আমাদের ডেকে পাঠালে কেউ বলতে পারবে না যে আর একটু সময় দাও। তাই আজ থেকেই শুরু করি সৎ কাজ, এই দিন থেকেই বদলাই। শেষে দোয়া করি, হে আল্লাহ, আজকের দিনটিকে আমাদের জন্য রহমতের দিন বানিয়ে দাও। আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের হৃদয়ের অন্ধকার দূর করে আলো দাও, আমাদের ঘরে সুখ শান্তি দাও, আমাদের মা বাবাকে রহমত দাও, আমাদের জীবনের প্রতিটি দিনকে ঈমানের নূরে ভরে দাও, আমাদের মৃত্যুকে ঈমানের সঙ্গে কবুল করো। আমিন।